আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি প্রতিদিনের ন্যায় আত-তাদাব্বুর ইনস্টিটিউটের পক্ষ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম। আমরা আগামীকাল যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। তো কালকে পড়াচ্ছিলাম যে এক আলিফ মদ 3 প্রকার, 4 প্রকার। এক আলিফ মদ 4 প্রকার। ঠিক আছে ভাই। তার মধ্যে এক আলিফের মধ্যে 4 প্রকারের মধ্যে হলো 1 নাম্বার মধ্যে তবাই। তো গতকাল আমরা মধ্যে তবাইয়ের বিবরণ বা পরিচয় জেনেছি। আজকে আমরা জানবো মধ্যে বদল। মধ্যে বদলের পরিচয়। মধ্যে বদল খুব সহজ। মধ্যে বদলের পরিচয় হলো কি, হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়ার নাম মধ্যে বদল বলে। হামজার হরকত কিভাবে হয়? যেমন এই যে হামজা খাড়া জবর আ, এটাই হলো হামজার হরকত। হামজার উপর যে খাড়া জবর খাড়া যে উল্টা পেশটা হয়, এটা হলো হামজার হরকত। খুব সহজ, এটা খুব বেশি জানার নাই। ওই যে আমরা মধ্যের হরকত পড়েছি না, এই মধ্যের হরকত থেকেই এটা আসে প্রায়। তো এটা খুব বেশি জানার কিছু না। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। এই যে এক আলিফটা নিয়ে হামজাকে পড়তে হয়, এটাই মধ্যে বদল। যেমন আমানা, তারপর কি হয়? হামজা খারাজের ই, লাম খারাজের ওয়াল্লা, ফাজের ফি, ইলা ফি। তাহলে এই যে হামজার নিচে যে খারাজের আছে, এটাই কিসের হরকত? হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়া, এটার নামই মধ্যে বদল। এটা খুব সহজ, এটা অত কিছু বোঝার কিছু নাই তেমন। এরপর আসে আমরা মধ্যে লিন। 3 নাম্বার হলো মধ্যে লিন। মধ্যে লিন জানার আগে আমাদের জানতে হবে লিন। আমরা যদি লিন না জানি তাহলে আমরা মধ্যে লিন কি আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তাহলে লিন আগে জানতে হবে। লিনের হরফ 2টি। লিনের হরফ কয়টি? 2টি। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, এই 2টা হলো লিনের হরফ। খেয়াল রাখতে হবে, যদি এই বায়ের নিচে জের হয় তাহলে মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, আর জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? লিনের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, আর জবরের বাম পাশে যজমালা ওয়াও মদের লিনের হরফ। মদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হয়। কলিফ এক আলিফটা নিয়ে পড়তে হয়। আর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। যেমন বা ওয়া জবর বাউ, বাইয়া জবর বাই। ঠিক এভাবে ইয়া পর্যন্ত। তা ওয়া জবর তাউ, তাইয়া জবর তাই, তাউ তাই, সা ওয়া জবর সাউ, সাইয়া জবর সাই, সাউ সাই। ঠিক আছে না? তো এটা কি লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। লিনের হরফ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এখন আসে আমরা মধ্যে লিনের বিবরণে। আমরা মোটামুটি করে কি জানলাম? লিন জানলাম। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, 2টাই জবরের বাম পাশে। পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া হলে মদের হরফ। এই 2টা মদের হরফ। আর যদি 2টাই জবরের বাম পাশে আসে তাহলে কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে, এটা টানা যাবে না। এখন আসি লিনের হরফ থেকে মধ্যে লিন কিভাবে হবে। লিনের হরফ থেকে মধ্যে লিন কিভাবে হবে?
এখানে দেখেন খ জবর, জবরের বাম পাশে যজমালা ওয়াও, কিসের হরফ? লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। ফা দুই জের। এই যে এখন আমরা এখানে শিখি যে লিনের মধ্যে লিনের বিবরণ কি। লিনের হরফের বামের হরফের উপর, লিনের হরফের বামের হরফের উপর অক্ষ করিলে বা পরের হরফের উপর, সবসময় দেখবেন লিনের হরফের বাম দিক কোনটা? এই যে পরের হরফ যেটা আছে এটা, ঠিক আছে? আরবি হরফ কোন দিক থেকে লেখা শুরু হয়? ডান দিক থেকে। তাহলে লিনের হরফের পরের হরফ যেটা সেটাই বামের হরফ, ঠিক আছে? তো লিনের হরফের বামের হরফের উপর ওয়াকফ করিলে বা থামিলে, কালকে বলেছিলাম ওয়াকফ মানে থামা, ওয়াকফ মানে থামা। তো লিনের হরফের বামের হরফের উপর থামিলে মধ্যে লিন একালিফ টানে পড়তে হয়। আর যদি কোন হরফের উপর থামা হয়, তার উপর যদি জবর, জের, পেশ, তানবিন থাকে, সেগুলো কি হবে বলেছিলাম, মনে নাই? খেয়াল রাখতে হবে ক্লাস। সেগুলো কি হবে? সাকিন হবে। কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে এখানে দেখেন খাওয়া জবর ফা দুই জের, খাওয়া জবর খাও কিসের হরফ হয়েছে? লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। ফা দুই জের ফিন, খাউফিন। কথা বলতে পারিস না? ঠিক আছে না? এখন আমি এই হরফের উপর ওয়াকফ করব। কি করব? বই লাগবে না এখন তো। ওয়াকফ করব। ওদিকে দেখ। ঠিক আছে না? তাহলে খাওয়া জবর খাও, লিনের হরফ। ফা দুই জের ফিন, খাউফিন। এখন যখন আমি এইটা ওয়াকফ করলাম তখন এটা সাকিন হয়ে গেল। কি হয়ে গেল? সাকিন হয়ে গেল। যখন থামলাম এটা সাকিন হয়ে গেল। এই দুই জের আর ধরবো না। তাহলে কি হবে উচ্চারণটা? খাউফিন থেকে খাউফ। ঠিক আছে? এটা কিভাবে হবে? খাউফ। দেখেন পরস্পর দুটো সাকিন হয়ে গেল না এখন? তাহলে এই সাকিন ধরবে আগের হরফের হরকতকে, ঠিক আছে না? আর এটা ফায়ের উচ্চারণ যেটা সেটাই আসবে, ঠিক আছে না? তাহলে খাউফ একটা ইয়া দিয়ে দেখায়। লাগবে। আমার মাথা লেগে সুন্দর কিছু লেগে তুই। হ্যাঁ। বাইয়া জবর বাই, বাইয়া জবর তা দুই জের বাই তিন। বাইয়া জবর বাই কিসের হরফ হয়েছে এখানে? লিনের হরফ হয়েছে। জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ, ঠিক আছে? তা দুই জের তিন, বাই তিন। এখন যদি অক্ষ করি তাহলে কি হবে? বাইত, একালিফ টান হবে। কি হবে? ঠিক আছে? এর সহি উচ্চারণ হলো বাইত না, কি বাইত। এই তা থেকে হালকা বাতাস বের হবে। কি বাতাস? কি হবে? এটার সিফতের একটা সিফত হলো হামসের হরফ। কিসের হরফ? আচ্ছা আপনারা অতগুলো বুঝবেন না, এটা কঠিন পড়া। তো উচ্চারণটা এমন হবে বাইত, ঠিক আছে? বাইত, একটা বাতাস বের হবে। খেয়াল করেন, আত, ইত, উত, একটা বাতাস বের হচ্ছে না? বাইত, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকে লিনের হরফের পরিচয় পেয়েছি তো নাকি? কে কে বুঝেননি এটা? কেউ বুঝেছেন? সবাই বুঝেছেন? বুঝেননি কে? বুঝেননি? বলেন কি বুঝেননি সেটা আমাকে বলেন। এটা কিভাবে হলো? দেখেন বাইয়া জবর লিনের হরফ, বাইয়া জবর বাই। তাহলে লিনের হরফের বামের হরফ কোনটা? তা। এরপরে এর উপর আমরা কি করব? ওয়াকফ করব, থামবো। তাহলে থামলে কি হবে? এটা তানবিনটা সাকিন হবে। কি হবে? সাকিন হবে। এটা হলো এর নিয়ম, ঠিক আছে? যে কোনো হরফের উপর থামি। যদি দুই জবর না থাকে, কি থাকে? না থাকে দুই জবর যদি না থাকে আর ওই হরফের উপর যদি থামি তাহলে কি হবে? এটা সাকিন হবে। কি হবে? সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বাইত, এটা কি হবে? বাইতিন থেকে বাইত, ঠিক আছে? এবার বুঝেছেন? হ্যাঁ। এখন মধ্যে লিনের পরিচয় আমরা মোটামুটি করে শেষ করলাম, ঠিক আছে? আমাদের মেন উদ্দেশ্য হলো কায়দাটা ভালো করে শিখে আমপাড়ার মস্ক শুদ্ধভাবে শেখা, ঠিক আছে? আমপাড়ার উচ্চারণগুলো শেখা, শুধু নিয়ম কানুনগুলো একটু করে জেনে নাও। আমরা তো মোটামুটি পড়েছি না? যারা আমরা অনলাইনেও শিখছি তারাও মোটামুটি কোরআনের ব্যাপারে ধারণা রাখি। শুধু
শুদ্ধ আর অশুদ্ধ, এতটুকু পার্থক্য। তাহলে এখন আসি আমরা 4 নাম্বার মধ্যে মধ্যে আওয়াজের পরিচয় কেউ বলতে পারবে আপনাদের মধ্যে? এই আওয়াজ জানো কেউ? কেউ জানেন না? জানলে এখানে বসে আছে কেন? জানতে মনে করেন কি আছে, 2 জবর আছে শেষে, আমি যে হরফের উপর থামবো সেই হরফে কি আছে? 2 জবর আছে, কিন্তু গোলতা নেই। গোলতার উপর 2 জবর থাকলে আবার মধ্যে আওয়াজ হবে না। গোলতা কোনটা? এটা কি? গোলতা। এটা কি? গোলতা। ঠিক আছে, এই গোলতার উপর যদি আবার 2 জবর থাকে তাহলে কি হবে না? মধ্যে আওয়াজ হবে না। কি হবে? এটা ওয়াকফ হয়ে গোলতা হা হয়ে যাবে। কি হয়ে যাবে? হা হয়ে যাবে। গোলতায়ের উপর যেখানেই ওয়াকফ হোক, কথা বলেন না, এই কি নাই? গোলতায়ের উপর যেখানেই ওয়াকফ হোক, কথা খেয়াল রাখেন এদিকে, গোলতায়ের উপর যেখানেই ওয়াকফ হোক, গোলতা কি হবে? হা হবে। ওর উপর উল্টা অন্য কোনো নিয়ম কানুন কাজ করবে না। ঠিক আছে, কি বললাম? গোলতার উপর যেখানেই ওয়াকফ হোক, যেখানেই থামা হোক, গোলতার উপর অন্য কোনো নিয়ম কানুন কাজ করবে না, গোলতা হা হবে। ঠিক আছে, তাহলে গোলতা ব্যতীত যেখানে আমি থামবো সেখানে যদি 2 জবর থাকে, গোলতা ব্যতীত যে কোনো হরফে 2 জবর থাকিলে, গোলতা ব্যতীত বলেন, যে কোনো হরফে 2 জবর থাকিলে ওয়াকফ করার সময় 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এটা হলে মধ্যে আওয়াজের পরিচয়। ঠিক আছে, তাহলে গোলতা ব্যতীত যে কোনো হরফে 2 জবর থাকিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে আওয়াজ বলে। মধ্যে তবাই না, মধ্যে আওয়াজ বলে। যেমন দেখেন এখানে কি আছে? হামজা জবর বা জবর আবা, দাল আলিফ 2 জবর, কি হয়েছে এখানে উচ্চারণ? আবাদান। তাড়াতাড়ি এখানে যখন তানবিন দিয়ে পড়বো তখন কি? আবাদান। মনে করেন এর উপর এখন থামবো, আমি ওয়াকফ করবো, তখন কি হবে? আবাদা। 1 আলিফ বাদ, একটা জবর বাদ দিলে কি হয়ে যাবে এখন? আবাদা। ঠিক আছে, এটা খেয়াল রাখেন। দেখেন জিম জবর সিন জবর জাসা, যা সা, দাল আলিফ 2 জবর, কি হলো? ওয়াকফ করলে জাসাদা। ওয়াকফ করতে হবে। মধ্যে লিন, মধ্যে আওয়াজ, মধ্যে আরজি, কালকে মধ্যে আরজি পরিচয় বলেছি না, এই 3টাতে ওয়াকফ করতে হবে। ওয়াকফ যদি না করি তাহলে কায়দা প্রতিফলন হবে না, কায়দা খাটবে না। ঠিক আছে, যেমন মধ্যে লিনের কথা বলি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। প্রথমে দেখেন লিইলাফি কুরাইশিন বলে চলে গেছি, আমি কি এখানে টেনেছি? কুরাইশিন বলে আরেকটা আয়াতের সাথে মিলিয়ে পড়েছি। যখন আমি পড়বো লিইলাফি কুরাইশ, রাইশ, যখন আমি ওয়াকফ করলাম তখন কি টেনেছি, আর যখন ওয়াকফ করিনি তখন তাড়াতাড়ি করে পড়ে চলে গেছি। ঠিক আছে, এখন মধ্যে আরজি দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
আলামিন আর বলে চলে গেছি না, এক আলিফ টানেছি, আলামি এক আলিফ টেনেছি। আর যখন আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন কয় আলিফ টানলাম? তিন আলিফ টানলাম। যখন আমি তাড়াতাড়ি ওইটা মিলিয়ে পড়ে যাব তখন এক আলিফ টান দিব। কিসের জন্য? মদের হরফ হওয়ার কারণে। আর যখন কি হবে, আমি থেমে পড়বো, অক্ফ করব, তখন মদের হরফের বামের হরফে অক্ফ করার কারণে মধ্যে আজি তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক তেমন ভাবে যখন আমি আবাদান বলে চলে যাব আরেকটা আয়াতের সাথে মিলিয়ে, তখন এটা কি হবে? তানবিনের উচ্চারণ হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আর যখন আমি কি করব? অক্ফ করব, তখন এটা কি হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। কিভাবে? একটা জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ঠিক আছে? তাহলে মধ্যে আওয়াজের পরিচয় মোটামুটি শেষ। তিন আলিফ মদ শেষ। এখন আসি আমরা চার আলিফ মদ পাঁচ প্রকার। চার আলিফ মদ পাঁচ প্রকার। চার আলিফ মদ পাঁচ প্রকার। এক নম্বরে হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, আমরা আজ মধ্যে মুত্তাসিলের বিবরণটা শুধু জানি, আর বাকিগুলো এমনি সংক্ষেপে বলে দেবো। আপনারা অতগুলো মুখস্থ করতে পারবেন না, এটা সহজে ছেড়ে দেবো। ঠিক আছে? মধ্যে মুত্তাসিলের পরিচয়। মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন। উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন। কেমন মোটা? চিহ্নটা হবে এমন। মনে করেন এরকম একটা চিহ্ন। ঠিক আছে? আমাদের সহজ করার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। আসলে কায়দা কি? মদের হরফ বা মদের হরকতের বামে গোল হামজা থাকিলে মধ্যে মুত্তাসিল চারের পেনে পড়তে হবে, মোটা চিহ্ন থাকুক বা না থাকুক। কায়দা কি? মদের হরফ বা মদের হরকতের বামে গোল হামজা থাকিলে মধ্যে মুত্তাসিল হবে। ঠিক আছে? মোটা চিহ্ন এটা আমাদের সহজ করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে না? তাহলে মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকিলে মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন দেখেন, জিম আলিফ জবর, জবরের বাম পাশে কি আলিফ? কিসের হরফ? মদের হরফ। আর মদের হরফের বামের হরফটা কি আছে? কি হামজা? গোল হামজা। মদের হরফের বামের হরফটা গোল হামজা, আবার উপরে আছে কি? মোটা চিহ্ন। তাহলে এই মোটা চিহ্ন আর এই গোল হামজা থাকার কারণে কয় আলিফ টানতে হবে এখানে? চার আলিফ। কেমন ভাবে? যেমন জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা। ঠিক আছে? কেমন? জা। ঠিক আছে? বুঝেছেন? কে বুঝেননি এটা টানটা? হ্যাঁ। তাহলে মধ্যে মুত্তাসিলের পরিচয় মোটামুটি শেষ। খুব বেশি কঠিন? এটা ধারণা দিচ্ছি শুধুমাত্র। এটা মুখস্থ করতে হবে আপনাদের কায়দা দেখে দেখে। এখানে মুখস্থ করানোর মতন সময় নাই। ঠিক আছে না? তাহলে মুখস্থ যদি করতে চান তাহলে পড়াতে দাগ দিয়ে নিয়ে যাবেন, নিজে নিজে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমার একটা লেখা কায়দা আছে, যদিও এখানে নাই, না হলে দিতাম সবাইকে। ওখান থেকে ওটা পাইলে আপনাদের সুবিধা হতো। বাকি সবগুলোর কথা এখন ধরেন। আপনারা যেখানেই কি দেখেন মোটা চিহ্ন দেখবেন, সেখানে কয় আলিফ টানবেন? চার আলিফ টানবেন। যেখানে কয় আলিফ দেখবেন, কি দেখবেন? মোটা চিহ্ন দেখবেন, সেখানে চার আলিফ টানবেন। আরেকটা কায়দা দেখি এখন। এখন আরেকটা জিনিস বুঝি, তাসদিদ আর জজম। তাসদিদ কয়বার পড়া যায় বলেছিলাম? দুইবার। এখন মনে করেন
তাসদিদ আর জজম একসাথে আছে, মনে করেন আগে জজম আছে পরে তাসদিদ আছে, ঠিক আছে, পাশাপাশি দুই হরফে। এখন কোনটা পড়বো বলেন দেখি? তাসদিদ। কেন তাসদিদ পড়বো? তাসদিদের শক্তি বেশি, এটা বলবেন। তাসদিদের শক্তি বেশি কিভাবে? সাকিন আলা হরফ শুধু পরের উপর নির্ভর করে, কি করে? পরের উপর নির্ভর করে, নিজে পড়ার শক্তি ওর নাই, ঠিক আছে না? আর তাসদিদ পরের উপর পরের সাথেও নেয়, আবার নিজের সাথেও পড়ে, ঠিক আছে? মনে করেন তাসদিদ, আসলে তাসদিদ ওয়ালা হরফ ওখানে একটা হরফ না, দুইটা হরফ। কয়টা হরফ? আরবরা একটু অলস, কি আরবের মানুষ অলস, বুঝেছেন? ওরা একটু ভারী জিনিস দেখলে ওটা সহজ করার চেষ্টা করে, বুঝেছেন কথা? আরবরা ভারী কাজ দেখলে এটা কি করে? সহজ করার চেষ্টা করে। যেমন মনে করেন এখানে আদ্দিন আছে, কি আছে? আদ্দিনি। আসলে এখানে দাল দুইটা। কয়টা? দুইটা দাল আছে। কয়টা দাল আছে? দুইটা দাল আছে। একটা দালকে, দুইটা দালকে তাসদিদ দিয়ে একটা দালে পরিণত করেছে। তো দুইটা দাল একসাথে লেখার দরকার কি? তার থেকে কি করি? একটা করে দিই। একটা মানে একটা সাকিনওয়ালা দাল ছিল, একটা না তাসদিদওয়ালা না, একটা সাকিনওয়ালা দাল, একটা জেরওয়ালা দাল ছিল এখানে। আর দিন না, দালিয়া জের দিয়ে একটা। প্রথমে ছিল কিভাবে? দেখেন, হামজে দাল জবর আর, দালিয়া জের দি। তো এখানে একটা সাকিনওয়ালা দালকে আলাদা পড়বো, আবার একটা দাল লিখবো, তার থেকে দুইটাকে তাসদিদ দিয়ে একটা করে করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা দাল, এই কারণে এর শক্তি বেশি। ডবল হওয়ার কারণে তাসদিদওয়ালা হরফের শক্তিটা বেশি। সে নিজের সাথেও পড়ে, অপর অন্য একটা হরফের সাথেও পড়ে। এই কারণে এই সাকিন বাদ দিয়ে আমরা তাসদিদকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে বাকি যে চার আলিফের আরো চারটা কায়দা আছে, এগুলো আমরা কি দেখে চিনবো? মোটা চিহ্ন দেখে চিনবো। কিভাবে? মোটা চিহ্ন। মনে করেন মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। আরো চারটা কায়দা আছে, কি কি? প্রথমে মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। মদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ। দুইটা মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মুখাফফাফ। কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ। হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ। কি বললাম? চারটা কায়দা। মধ্যে লাজিম বাদ দিলাম, শুধু বলেন কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ। এখন এটা আরো সহজ নিয়মে বুঝার। দেখেন, হরফি মুসাক্কাল এবং কালমি মুসাক্কাল। মুসাক্কাল মানে তাসদিদ ওয়ালা, মুসাক্কাল মানে তাসদিদ ওয়ালা, আর মুখাফফাফ মানে তাসদিদ ছাড়া। মুসাক্কাল মানে তাসদিদ ওয়ালা, মুসাক্কাল। মুসাক্কাল মানে তাসদিদ ওয়ালা, মুখাফফাফ মানে তাসদিদ ছাড়া, ঠিক আছে? মুখাফফাফের কায়দার মধ্যে তাসদিদ আসবে না, আর মুসাক্কালের কায়দার মধ্যে তাসদিদ আসবে। এখন পরিচয় দেখি। হরফি মুসাক্কাল প্রথমে দেখি। হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর বামে তাসদিদ থাকিলে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। হরফের নাম চার আলিফটা নিয়ে পড়িতে হয়। ঠিক তার উল্টা হলো মুখাফফাফ। হরফি মুখাফফাফ তার কি উল্টা? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, তাসদিদ হরফি মুখাফফাফ, হরফের নাম চার আলিফটা নিয়ে পড়িতে হয়, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? হরফি মুসাক্কালের মধ্যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকতে হবে, এবং হরফি মুখাফফাফে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, ঠিক আছে? যেমন দেখাই, একটু পরিচয়টা দিয়ে দিই।
নাইমুল ইসলাম জরু আজাদি দেখেন আলিফ লাম মিম, এখানে কি আছে? তাসদিদ আছে। এটা কি হরফি মুসাক্কাল, এটা হরফি মুসাক্কাল, এটা হরফি মুখাফফাফ। ডানে বামে কোনো হরফও নাই এবং তাসদিদও নাই। আরেকটা সহজ বড় করে দেখাই, আলিফ লাম র, আলিফ লাম র, এর উপর কি কোনো তাসদিদ আছে? এটা আর এটা প্রায় সেম না, শুধু মিম আর রয়ের পার্থক্য, কিন্তু তাসদিদ আছে একটাতে, একটা তাসদিদ নাই। যেটা তাসদিদ আছে এটা মুসাক্কাল, আর যেটা তাসদিদ নাই এটা মুখাফফাফ। এগুলো কি বলা হয়? হরফ। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কেউ জানে না, ঠিক আছে? এখন আসি আমরা কালমি, মুসাক্কাল এবং মুখাফফাফ। কালিমার মধ্যে মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, কালিমার মধ্যে মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হরফের নাম চার আলিফ টানিয়ে পড়তে হয়, ঠিক আছে? না কি ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন ডেভিড অন্না দেখেন দোয়াদ আলিফ, দোয়াদ লাম জবর দল, এখানে প্রথমে কি আছে? মদের হরফ হয়েছে দোয়াদ আলিফ জবর দ, কিন্তু তাসদিদ হওয়ার কারণে এই জবরটা এসে কারে ধরেছে? লামকে ধরে নিয়েছে, ঠিক আছে? তো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আছে, মদের হরফের উপর কি আছে? মোটা চিহ্ন বামে তাসদিদ আছে, এই কারণে এটা মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর মুখাফফের একটা কায়দা আল আনা, ঠিক আছে? একটাই কায়দা, আর কোনো কায়দা নাই। এর মধ্যে দেখবেন যে কোনো সাকিন নাই। এই দেখবেন এখানে হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা, ঠিক আছে? এখানে কোনো 16 পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠায় আছে। এখানে কোনো কি নাই? সাকিন আছে, কোনো তাসদিদ নাই, এই কারণে এটা কি হবে? কালমি মুখাফফাফ। এটা কার কলম? তাহলে সহজ কথা, এই আমাদেরকে দেখেন, সহজ কথা হলো মোটা চিহ্ন যেখানে দেখবো সেখানে চার আলিফ টান দিব, ঠিক আছে? বুঝতে পারো না? কত বাজছে? একটা পারে গেছে, ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে পাগলি হবে। সহজ কথা হলো কি বলেন? কি বললাম? মোটা চিহ্ন যেখানে দেখবো সেখানে চার আলিফ টান। চার আলিফ টানিয়ে পড়বো, এটা হলো সহজ কথা, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি 11 প্রকার মদ শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা নুন সাকিন তানবিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা শিখব। এটা শিখলেই মোটামুটি কায়দার মেন ভাগ শেষ। এরপর লফজ আল্লাহপুর বারিক আছে, ওয়াজিব গুন্না আছে, কলকলা আছে। কলকলার পরিচয়টা শেষ করে দিই একটু সহজে। তানবিনের উচ্চারণটা কি বান্ধে করতে হবে? তানবিনের উচ্চারণ হলো তাড়াতাড়ি, যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই বিশ বুন, বান বিন বুন। তানবিন মানে সংক্ষিপ্ত নুন সাকিন, এর মধ্যে একটা নুন সাকিন লুকা থাকে। তো আমরা কলকলাটা শেষ করে দিই, ঠিক আছে? কলকলা মানে কি? ধাক্কা দিয়ে পড়া বা গম্ভীর আওয়াজে পড়া। কলকলা মানে কি? কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। তার মধ্যে এই 5টা হরফকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি করা হয়েছে? 5টা হরফকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সহজ কথায় সহজভাবে বুঝিয়ে দিই।
কঠিন ভাবে যাব না, কঠিন বিবরণে যাব না। দেখেন কফতা মোটা হবে, কফতা কি হবে? কফতার উচ্চারণ মোটা হবে, আর বাজিম দালের উচ্চারণ পাতলা হবে। যেমন দেখেন হামজা কফ জবর আক, উপর দিকে আক, মোটা, ঠিক আছে? কি হবে? আক, কি? আক। ত দিয়ে যদি দেখি, হামজা ত জবর, হামজা ত জবর আপ, উপর দিকে আপ, ঠিক আছে? আত হবে না, আত বলছে অনেকে, আত। এখন যদি আমরা এই বাকি দুই হরফ দিয়ে দেখি, আবে, আবে, যদি জিম দিয়ে হয় আজ, আজ, আমাকে বলতে জানে আজ, আজ, কোন দিকে? নিচ দিকে। ডাল দিয়ে যদি দেখি, থামেন, আপনার আগে বললে হবে না তো। আদে, আদে, কুল হুয়াল্লাহু আহাদ, صمد ইয়ালিদ ইউলাদ, ঠিক আছে? এগুলো হলো কি দিয়ে উচ্চারণ বললাম? দাল দিয়ে, ঠিক আছে? তারপর জিম দিয়ে দেখি, আজরুন গায়রু, আজরুন গায়রু, লাহাব, লাহাব, বা দিয়ে, ঠিক আছে? এবার কফ আর ত। খলাক, খলাক, আতআমাহুম, খলাক, আতআমাহুম। তাহলে কলকলার উচ্চারণটা আমরা কি বুঝেছি? কলকলার হরফে যদি কি হয়? সাকিন হয়। কলকলার হরফে যদি হরকতের বামে কলকলার উপরে যদি কি হয়? সাকিন হয়, তাহলে কলকলার 5টি হরফকে 2 ভাগে পড়তে হবে। কয় ভাগে? 2 ভাগে। কফ ত মোটা হবে, কফ ত, বাজিম দাল পাতলা হবে, বাজিম দাল পাতলা হবে, ঠিক আছে? আমরা সবাই এই জিনিসগুলো খেয়াল রাখলে আমাদের পড়া সুন্দর হবে। এখন মনে করেন আমি পড়তেছি, ইকরা বিস, ইকরা যাকে বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হলো? ভুল। আমি বললাম এখানে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, কি বললাম? আহাদ, ঠিক আছে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক আছে না? তাহলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল, ঠিক আছে না? আমি কলকলা ঠিকই করলাম, কিন্তু কলকলার উচ্চারণটা কি হলো? ভুল হলো। তাহলে কফতর জায়গায় শুধু মোটা হবে আর বাজিম ডাল পাতলা হবে, ঠিক আছে না? তাহলে আমরা সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ নুন সাকিন, তানবিন এবং মিম সাকিনের বিবরণ দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা আমাদের রমজানের প্রত্যেকটি রোজা যেন সুস্থ অবস্থায় রাখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।